এই যে রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে, হঠাৎ অজানা জোরে কোথায় হারালো, মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি তামিম সাকিবের কথাটা বলে এইখানে প্রথম দুটি গান জেমসের লাইন গাইলাম, কেউ কিছু মনে করবেন না। বন্ধুত্বের সম্পর্কটা এমন একটা জিনিস, সেটা কখনো ছিন্ন হয় না, আজীবন বুকে লালিত থাকে। তামিম অসুস্থ, বন্ধুর খোঁজখবর সাকিব নিয়েছেন। তার জন্মদিনে তামিম যখন হার্ট অ্যাটাক করেন তখন কিন্তু বন্ধুর পাশে দাঁড়িয়েছেন। জন্মদিনে সে উদযাপন করেনি, সে জন্মদিনে সে আবেগক্ষণে একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসান। দিবে না কেন? তাদের পথ চলা যে একদিন আর দুই দিনের নয়, দীর্ঘদিনের পথ চলা। সে ক্রিকেট অঙ্গন ছোটবেলা থেকে শুরু করে সে মধ্যখানে ফাটল ধরে যায় তাদের বন্ধুদের সম্পর্কে হঠাৎ অজানা ঝড়ে। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের জন্য এই দুজনের অবদান অপরিহার্য। কখনো একজন অধিনায়ক সহকারী অধিনায়ক হিসাবেও দায়িত্ব পালন করেছে বাংলাদেশের দলে। বন্ধু যখন অসুস্থ তখন সাকিব আল হাসান একটি আবেগঘন স্ট্যাটাস দেন, লেখেন, আমার জন্মদিনে আজকে আমার স্পেশাল দিনে আমার মনটা আজকে ভালো নেই। আমার ভাই তামিম আমার সতীর্থ অসুস্থ। আমার এই জন্মদিনে আপনারা যদি তামিমের জন্য দোয়া করেন সেটাই হবে আমার জন্য আমার জন্মদিনের সবচেয়ে বড় উপহার। আমার ভাই তামিম যেন আবার আমাদের মাঝে ফিরে আসে, ক্রিকেট অঙ্গনে ফিরে আসে, মাঠে ফিরে আসায় এই দোয়াই করছি। ইতিমধ্যে কিন্তু সাকিবের মা বাবা হাসপাতালে এসেছেন, দীর্ঘক্ষণ কথা বলেছেন, তামিমকে দেখেছেন, তামিমের স্ত্রী আশা দিদির সাথে কথা বলেছেন, সান্ত্বনা দিয়েছেন। পরে যখন তারা বের হয়ে যান তখন সাংবাদিকের সামনে যখন পরে সাংবাদিক জিজ্ঞাসা করে যে কী অবস্থা, তামিম এখন কেমন আছে, তখন সাকিবের বাবা বলে, তামিম আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছেন। তামিম আর সাকিবের সঙ্গে কথা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু তাদের বন্ধুত্ব সম্পর্কটা কিন্তু দীর্ঘদিনের। আর তাদের থেকেও কিন্তু আমার আর তামিমের বাবার বন্ধুত্ব সম্পর্কটা ছিল খেলা থেকে, তামিমের বাবার বিয়ের আগ থেকেই। তো তামিম আমার ছেলের মতো, সাকিবের বাবা এই কথাটা বলেছেন, তামিম আমার ছেলের মতো, আমার ছেলের জন্য আমি দোয়া করি। আমি গতকালও নামাজ পড়ে সেই তামিমের জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ দান করেন। ইতিমধ্যে কিন্তু সাকিব আল হাসান তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকের সাথে ফোনে কথা বলেছেন, খোঁজ খবর নিয়েছেন যে তামিমের কী অবস্থা, কেমন আছে এখন। এটাই হচ্ছে একমাত্র বন্ধুত্বর সম্পর্ক। 18 কোটি মানুষ ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তাদের একটি প্রত্যাশা, তামিম আর সাকিব যেন আবার একসঙ্গে হয়ে যায়, একসঙ্গে আবার দুজনকে যেন মাঠে দেখা যায়। হঠাৎ অজানা জ্বরে মধ্যখানে তাদের ফাটল বন্ধুত্বের সম্পর্কটা ফাটল ধরে, দীর্ঘদিন ধরে তারা একজন আরেকজনের সঙ্গে কথা বলছে না। সবারই একই প্রত্যাশা, এইবার এই ঘটনার পর থেকে যদি তারা আবার এক হয়ে যায় তখন ক্রিকেট অঙ্গনটা আরও সুন্দর হবে। সবারই একই প্রত্যাশা। আবার অনেকে বলতেছেন যে সাকিব এখন একটি স্ট্যাটাস দিতে পেরেছেন, যখন জুলাই আগস্টে একটি বিপ্লবী হয়েছে তখন যদি ছাত্রদের পক্ষে যদি একটি স্ট্যাটাস দিতেন তাহলে সকলে মাথায় তুলে রাখতেন। হ্যাঁ, অবশ্যই আমি এটাই বলবো, সাকিবকে সবাই তখন মাথায় তুলে রাখতেন। তো আমি সব কিছুই আমি বলবো যে তাদের বন্ধুত্বের সম্পর্কটা টিকে থাকুক, বন্ধুত্বের সম্পর্কটা পূর্ণতা পাক, তারা আবার এক হোক, এটাই প্রত্যাশা। সকালে তামিমের জন্য দোয়া করবেন, তামিম যেন সুস্থ আবার মাঠে ফিরে আসে। ধন্যবাদ সকলকে।